আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মিনি ক্রিম ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। পুডিংটি এমনিতেই আমাদের এবং বাচ্চাদের খুবই বেশি পছন্দের। এই মিনি পুডিংগুলো তৈরি করে দিলে বাচ্চারা আরও বেশি খুশি হয়ে এগুলো খাবে। আজকে আমি আপনাদেরকে এটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। পুডিং তৈরি করার আগে সবার আগে যেটা করতে হবে আমাদেরকে ক্যারামেল করতে হবে। পারফেক্ট ক্যারামেল করার জন্য প্রথমেই এখানে আমি একটা ফ্রাইং প্যানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করে চুলার আঁচটা একটু লোতে রেখে অনবরত এইভাবে আমি একটা স্প্যাচুলা দিয়ে এই চিনিটাকে নেড়ে চেড়ে যাব। কোনো প্রকার পানি, ঘি, বাটার, তেল কিছু দেওয়া যাবে না, শুধুমাত্র চিনিই থাকবে। কিছুক্ষণ পর দেখবেন চিনিটা আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে। নিয়ে সম্পূর্ণ চিনিটাকে এইভাবে গলিয়ে ফেলতে হবে। এরপরে আপনারা জাস্ট শুধুমাত্র একটু হালকা কালার হলে সাথে সাথে নামিয়ে ফেলবেন, কারণ চিনির মধ্যে ধোঁয়া উঠলেই কিন্তু এটা পুড়ে যাবে। তো ক্যারামেলটা হয়ে গিয়েছে। ক্যারামেলটা হয়ে যাওয়ার সাথে সাথে পুডিংগুলো যেই পাত্রের মধ্যে সেট করব সেখানে সরাসরি ঢেলে দিতে হবে, একটু অপেক্ষা করা যাবে না, কারণ এগুলো দ্রুতই জমে যাবে। আজকে আমি এরকম র্যামকিনগুলো ব্যবহার করব। আমি এগুলোর গায়ে আগে একটু বাটার ব্রাশ করে দিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিলাম 4টা ডিম। তো ডিম 4টা রুম টেম্পারেচারে এনে নিতে হবে, ফ্রিজে থাকলে অবশ্যই। তো এবার আমি ডিম 4টাকে একটু হুইস্কে ভালো করে ফেটে মিশিয়ে নিচ্ছি। কোনো প্রকার ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না। এইবার এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা একটু ঘন। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মিল্ক এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা অন্য যে কোনো ফ্লেভারও দিতে পারেন। আরও দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি আর মিল্ক এসেন্স দিয়ে দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। তো আবার ফিরে এলাম ডিমের কাছে। এখন আগে থেকে রেডি করে রাখা দুধের মিশ্রণটা থেকে অল্প অল্প দুধ দিব আর এই ডিমের সাথে মিক্সড করে নিব। খুব ভালো করে মিক্সড করব। এইবার এটাকে ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মগের মধ্যে ডিমের সাদা অংশগুলো কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলোকে অবশ্যই আলাদা করে নিতে হবে, না হলে পুডিং কিন্তু কোনোভাবেই স্মুথ হবে না। তাই অবশ্যই এটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তো আমার ছাঁকা হয়ে গেছে। আমি এখন আমার আগে থেকে সেট করে রাখা ক্যারামেল দিয়ে রেমকিনের পাত্রগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের পুডিংয়ের মিশ্রণটা। তো আমি সবগুলো খুব ভালো করে ভরে দিয়ে দিয়েছি। এইবার এখন এই ট্রের মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো। জাস্ট সামান্য একটু পানি দিলেই হবে, কোনোভাবেই যেন ট্রে থেকে উপচে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজকে এই পুডিংগুলো আমি ওভেনে বেক করব, তাই আমি এই পুডিংগুলো ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 45 মিনিটের জন্য শুধুমাত্র নিচের হিটটা অন রেখে এই পুডিংগুলো বেক করব। তো দেখুন ওভেনে এগুলোকে আমি দিয়ে দিয়েছি। আপনারা মনে রাখবেন 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শুধুমাত্র নিচের হিটটা অন করে 45 মিনিটের জন্য এগুলোকে বেক করে নেব। তো 45 মিনিট পরে ওভেন থেকে এগুলোকে বের করে আমি ফ্রিজে আরও 3 ঘন্টা এই পাত্রগুলোকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এইবার এগুলোকে আমি আনমোল্ড করব। তো দেখুন আমি একটা আনমোল্ড করেছি। এগুলো আনমোল্ড করা খুবই সহজ, জাস্ট ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে এভাবে প্লেটের মধ্যে রেখে দিলে এটা ইজিলি বেরিয়ে যাবে। দেখুন প্রত্যেকটা পুডিং দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার মোট 6টা পুডিং হয়েছে, তার মধ্যে 3টে এখানে আমি পরিবেশন করেছি। দেখুন আপনারা জাস্ট কতটা সুন্দর হয়েছে এগুলো। এবার আমি একটা পুডিং আপনাদেরকে কেটে দেখাচ্ছি। জাস্ট দেখুন ভিতরের দিকটা কতটা সুন্দর, স্মুথ আর ক্রিমি হয়েছে। বাসায় অবশ্যই ঠিক এইভাবে আমি যেভাবে দেখালাম পুডিংটা আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।